কুলেখাড়া একটি ভেষজ উদ্ভিদ। এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। শরীরে রক্তের পরিমাণ কমে গেলে এই পাতা বেটে খেলে তা ঠিক হয়। তো অনেকেই সেটা পছন্দ করে না। তো আজকে আমরা একটা অন্যভাবে এই শাকটি তৈরি করব। তার জন্য শাকটিকে ধুয়ে প্রথমে ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেলে কড়াইটি গরম করে তার মধ্যে তেল দিয়ে তার মধ্যে আমরা 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন থেকে যদি সুন্দর গন্ধ বেরোনোর পরে তার মধ্যে আমরা আলু ও বেগুন যেটা আগে থেকে কেটে রাখা সেটাকে দিয়ে দেবো। সেটা দিয়ে দেওয়ার পরে আমরা সেটাকে হালকা করে ভেজে নেব। সেটি ভেজে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেব। হলুদ দেওয়ার পরে সেটাকে আমরা ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে নেবো এবং কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে একটু লঙ্কাও দিয়ে নেবো। সেটা নিজেদের ঝাল অনুযায়ী যেরকম খাবে সেরকম অনুযায়ী তোমরা লঙ্কাটা দিয়ে নেবে। ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা শাকটাকে তার মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে ভেজে রাখা যে আলুটা ছিল তার সাথে এটাকে মিশিয়ে নেব, যাতে আলুর মধ্যে লেগে থাকা যে মশলাগুলো আছে তা শাকের মধ্যে লেগে যায়। এবং মিশে গেলে শাকটাকেও আলুর সাথে আমরা অল্প ভেজে নেব। কখনোই শাকটাকে পুরোপুরি ভাজবো না, অল্প ভাজবো এবং অল্প ভেজে নিয়ে যখন দেখবো অল্প ভাজা ভাজা হয়ে এসেছে এবং রঙটা হালকা চেঞ্জ হয়ে এসেছে, তার মধ্যে অল্প অল্প করে আমরা জল অ্যাড করব। এবং জল অ্যাড করার পরে সেটার মধ্যে হালকা করে জল অ্যাড করো, আমরা হালকা হালকা ভাজতে থাকবো। এবার যখন দেখবো পুরোপুরি শাকটা একটু নরম হয়ে এসেছে, তখন তার মধ্যে আমরা একটু বেশি পরিমাণে জল অ্যাড করব। জল অ্যাড করার পরে হালকা নুন দিয়ে নেবো। যেরকম নুন লাগবে স্বাদ অনুযায়ী, যে যেরকম খাবে সেরকম নুন দিয়ে নিয়ে আমরা শাকটাকে ঢেকে দেবো একটু ফোটার জন্য। কিছুক্ষণ পরে শাকটাকে ঢেকে তুলে নেওয়ার পরে তৈরি হয়ে যাবে কুলেখাড়া শাক। এটি খেতে খুবই সুস্বাদু, খেলেও অনেক উপকারী হবে।